ঈশ্বরকে কিভাবে সাধনা করতে হয় তার একটা কাহিনী তোমাদেরকে বলছি, শোনো। অনেক দিন আগেকার কথা। নারদ আর নারায়ণ স্বর্গধামে, গোকুলে স্বর্গধামে থাকতে থাকতে ওনারা বলছেন, চলো আমরা আজ মর্তধামে যাই, আমার কেমন ভক্ত আছে তুমি সেখানে দেখবে। নারদ বললেন চলুন, তাই যাব। নিয়ে ওনারা মর্তধামে এলেন এবং ঘুরতে ঘুরতে এক চাষি চাষ করছিল, তার কাছে এসে ওনারা উপস্থিত হলেন। চাষ করছেন, তাকে ডাকে নারদ বললেন, ও চাষি ভাই, ও চাষি ভাই শোনো, তোমাকে একবার ডাকছি। তো চাষি বলছে, আমার তো এখন সময় নেই যাবার, কারণ আমার তো সংসারে অনেকগুলো বাচ্চা আছে, তাদেরকে খাওয়াতে হয়, পড়াতে হয়, টাইম নষ্ট করলে হবে না। বলুন কি বলছেন? তখন বলছে, এসো না দেখো। ডেকে যখন বললেন, তখন বলছে, আমরা একটা জপের মালা নিয়ে এসেছি, তুমি যখন এত পরিশ্রম করো তো ভগবানকে তো একবার ডাকো, তাই জপমালাতে তুমি 108 বার জপ করবে। বলছে, না না, এগুলো দিয়ে আমার কিচ্ছু হবে না, সারাদিন আমি কাজ করে ক্লান্ত থাকি, আমি ভগবানকে একবারই ডাকি, যে শোবার সময়, ঘুমোবার আগে। আমার এই মালা জপতে গেলে অনেক দেরি হবে, আমার দ্বারা হবে না সব, আপনারা এগুলো ফিরে নিয়ে যান, যদি অন্য কেউ থাকে তাকে আপনারা দিয়ে দেবেন। ওনারা এতবার অনুরোধ করাতেও কিন্তু চাষি কিন্তু এটা নিল না, কিছুতেই না। তো বলছেন, না না, আমি ওটা নেব না, আপনারা ওইটা ফেরত নিয়ে যান। সেইভাবে সেইভাবে উনি ফেরত নিয়ে গেলেন। নিয়ে বললেন, চাষি ভাই শোনো, তুমি যদি এটা না পারো তাহলে তোমাকে আর একটা পথ আমি বলে দিচ্ছি, শোনো। কি বলছেন বলুন? যে তুমি রোজ দিন কারুর কাছে তো একবার দেখা করতে যাও, সারাদিন কাজ করার পরে কোনো বন্ধুর বাড়িতে তো যাও তুমি। হ্যাঁ যাই, আমার এক বন্ধু আছে, আমি তার বাড়িতে রোজ বিকালে যাই। বলছে, ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওইটা বিকালে না করে সকালে করো। সকালে তুমি যখন চাষের জমিতে আসবে, তখন তুমি বন্ধুর কাছে গিয়ে একবার নয়নে নয়ন দিয়ে দেখা করবে, করে তারপরে তুমি কোনো খাবার খাবে। তো বলছে, হ্যাঁ এই কাজটা করতে পারি, বিকালে যেতাম, সেটা আমি যদি সকালে যাই তো তাতে কোনো অসুবিধা আমার নেই। ঠিক আছে সাধু বাবা, আমি তাই করব, আমি মালা জপতে পারবো না। নিয়ে বলছে, ঠিক আছে তাহলে তাই করো, আমরা আবার আসবো। এনারা চলে গেলেন। উনি কিন্তু সাধু বাবার কথা ভোলেননি। বাড়িতে এসে স্ত্রীকে বলল, জানো, তুমি আজ মাঠে মুড়ি দিতে যাবে না, আমাকে আমাকে ওই বন্ধুর বাড়িতে দেখা করতে হবে, গরু দাঁড় করিয়ে দেবো, হালটা দাঁড় করিয়ে বন্ধুকে একবার নয়নে নয়ন দিয়ে দেখবো, দেখে তারপরে জমির উপরে গিয়ে আমি খাবার খাবো। ওনার সঙ্গে দেখা না হলে কিন্তু আমি কোনো দিন খাবার খাবো না, এটা আমাকে এক সাধু বাবা বলে গেছে। যথারীতি দিনের পর দিন রোজ দিন ওই বন্ধুকে দেখা করে আর মাঠে এসে মুড়ি খায়, মুড়ি হোক টিফিন, যে কোনো টিফিন সে খায়। এমনি করতে করতে একদিন হঠাৎ ওই বন্ধুটি ছিল জাতিতে কুমোর, সে অনেক দূরে মাটি কাটতে গাড়ি নিয়ে, খাটলা নিয়ে অনেক দূরে চলে গেছে, সেদিন আর বাড়ি ফেরেনি। কৃষক তো ওর বাড়িতে এসে দেখতে না পেয়ে জমির কাছে আবার চলে গেল চাষ করতে। তখন ভাবছে যে আজকে তো ওর সাথে আমার দেখা হলো না, তাহলে তো আমি খাবো না, আমি আজ মুড়ি খাবো না। বউকে বলল, বউ তুমি আজ মুড়ি নিয়ে যাবে না, উনি তো আজ নেই, আমার আজ খাওয়া হবে না, আমি ওনার সঙ্গে দেখা না করে তো আমি কোনো দিন খাই না, তাহলে এই কাজটা তো আমাকে করতে হবে, সাধু বাবার আদেশ। ঠিক আছে তাই হবে, আজকে তোমাকে খেতে হবে না, আমি তাহলে আজকে তোমার জন্য মুড়ি নিয়ে যাব না। বলছে, না না, তুমি আজকে মুড়ি নিয়ে যেও না, আমি আজকে কিছু না খেয়ে থাকবো, ও যখন বাড়ি আসবে তখনই ওকে দেখা করব, তারপরে আমি খাবো। ঠিক আছে তাই হলো। বিকেল 4টে নাগাদ বন্ধুটি গাড়িটা নিয়ে এসে নামিয়েছে, মাটি ভর্তি গাড়ি, কুমোর নিয়ে। সেদিনে মাঠে গিয়ে 3 কলসি মোহর পেয়েছে। ও তখন বাড়ির চারিপাশটা তাকিয়ে দেখছে, কেউ আমার এই মোহরগুলো দেখছে কি না। ভাবছে যদি কেউ দেখে ফেলে তাহলে তো তাকে ভাগ দিতে হবে, তাহলে তো আমার অংশটা কমে যাবে। ওই জন্যে বাড়ির চারিপাশটা ঘুরে একবার দেখে নিল যে কেউ নেই, তাহলে আমি কলসিগুলো এবার নামাই। ইতিমধ্যে হয়েছে কি, দূর থেকে ওই কৃষক ওকে বাইরে একবার দেখতে পেয়ে ছুটতে ছুটতে মাঠে থেকে আসছে। কুমোর তখন বেরিয়ে চারিপাশ দেখতে গিয়ে দেখছে তাই তো কে যেন ছুটে আসছে, দেখছে। ও তাড়াতাড়ি বাড়ি ঢুকে পড়েছে কলসিগুলো নিয়ে, মাটির কলসি থেকে মোহরগুলো নিয়ে বাড়িতে নামিয়েছে। নিয়ে ভাবলো যে কে যেন দেখতে পেয়েছে, তাহলে তো আমাকে ভাগ দিতে হবে। কিছুক্ষণ পরে দেখছে যে সে আমার বন্ধুটাই আসছে।
ওকে যেই বাড়িতে ঢোকা ওকে বলছে, ভাই তোমাকে আমার অনুরোধ, তুমি কিন্তু কাউকে 5 কান করো না, আজ আমরা দুজনে মিলে এটা ভাগ করে নেব, আর 5 কান করো না, তুমি অর্ধেক নেবে আমি অর্ধেক। কী বলছো তুমি, তুমি অর্ধেক নেবে আমি অর্ধেক নেবো, কী জিনিস তুমি বলো না আমায়। বলছে, আজকে আমি জমিতে গিয়ে 3 কলসি মোহর পেয়েছি, তুমি হয়তো দেখেছো। বলছে, না না বন্ধু আমি দেখিনি। না না তুমি তো দেখেছো, আমি বুঝতেই পেরেছি, তার জন্যই তো তুমি ছুটতে ছুটতে আসছিলে। ও কথাটা বুঝবার চেষ্টাই করলো না, ভাবলে এ হয়তো দেখে নিয়েছে। তাড়াতাড়ি মোহরগুলো বারান্দায় ঢেলে সমান করে ভাগ করে ওকে অর্ধেকগুলো দিল, ও অর্ধেক নিল। তখন ওই কৃষকটি মনে মনে ভাবল, হে ভগবান, হে সাধু বাবা, হে গুরুদেব, তুমি যে বলেছিলে যে বন্ধুকে একবার নয়নে নয়ন দিয়ে দেখলে আমি ভগবানের কাছে থেকে অনেক কৃপা লাভ করব। ভগবান কত কৃপা করেছে দেখো আজকে, যে আমি আর আমাকে এত কষ্ট করতে হবে না। এই মোহরগুলো বাজারে বিক্রি করলে আমি একটা ভালো বাড়ি করতে পারবো, সন্তানদের খাবারের ব্যবস্থা করতে পারবো। তাই হে ভক্তগণ, সেই কৃষক তখন ধন্যবাদ দিচ্ছে সেই সাধু বাবাকে, যে সাধু বাবা তাহলে মালা যে দিয়েছিলে, মালাটা জপলে হয়তো আমার আরও বেশি লাভ হতো। আমি তো মালাটা নিইনি, অতএব সামান্য বন্ধুর সঙ্গে দেখা করার ফলে যদি আমার জীবনে এত উন্নতি হয়, তাহলে এই মালাটা যদি জপতাম তাহলে আমার কত উন্নতি হতে পারত। তাই আজ থেকে আমার মনে হচ্ছে আমি সাধু বাবার কথা শুনে যদি চলতাম তাহলে জীবনে বোধহয় আলো উন্নতি হতো আমার। তো হে ভক্তগণ, আজকে তোমরা বুঝতে পারছো যে সাধু বাবার কথার মান্যতা দিয়ে সেই কৃষকের কেমন উন্নতি হলো, দেখো কত লাভ হলো। তাহলে আমরা যদি কৃষ্ণ কথা শুনি, কৃষ্ণের নাম করি, কৃষ্ণ অনুসরণ করি এবং সাধু সন্তদের কথা যদি মেনে চলি, তাহলে আমাদের জীবনে অনেক লোকসান তো হবেই না, বরঞ্চ জীবনের লাভের অংশটাই আমরা দেখতে পাবো। ঠিক আছে বন্ধুরা, যদি আমার গল্প ভালো লাগে তাহলে এই গল্পটা শুনে তোমরা আমাকে অনেক অনেক শেয়ার করবে, কমেন্ট করবে। প্রতিদিন আমার একটা করে গল্প থাকবে, এই গল্প শুনে আমাকে উপকৃত করো। ঠিক আছে, এবার আমি রাখছি।